ভোলানাথের যখন পেটটা সামান্য একটু চিরে দিলেন, আর সেই চেরা পেট থেকে একটা ছোট্ট সন্তান মাটিতে টপ করে পড়েছে। পুরুষ সন্তান মাটিতে পড়ে মা, সন্তান পরামাত্রই মা মা করে কাঁদতে আরম্ভ করেছে। ভোলানাথ বলছে, হায় রে হায়, আমি তো পুরুষ মানুষ, তুই আমাকে মা বলে ডাকবি কেন রে? এক কাজ কর, ওই মায়ের সাথে আর একটা মা জুড়ে দে, তাহলে হয়ে গেল মামা, তুই আমাকে মামা বলে ডাক। ভোলানাথের গর্ভ থেকে যে সন্তানটা টপ করে মাটিতে পড়ল, সে আর অন্য কেউ নয়, বর্তমানে নারায়ণের সব থেকে বড় ভক্ত নারদ মুনি মহারাজ হয়। বল নারদ ভগবান কি জয় হো। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ, হরি বল। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। নারায়ণ 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 নম নারায়ণ, নারায়ণ 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 নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। নম নারায়ণ নম নারায়ণ। হলো এই ব্রহ্মার যজ্ঞের মধ্যে থেকে ভোলানাথ বেরিয়ে গেল। যজ্ঞটা সম্পূর্ণ যখন ব্রহ্মা করলো, আর এই সম্পূর্ণ যজ্ঞের ভেতর থেকে 25 ঘাটের একটা বাঁশ উঠল। 25 ঘাটের একটা বাঁশ উঠলো। এই 25 ঘাটের বাঁশ থেকে 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 কিছু জিনিস তৈরি হচ্ছে, একটু মন দিয়ে শোনেন। ঘাট মানে কি? ওই যে বাঁশের যে মোটা মোটা কিছু অংশ থাকে না, কিছুটা দূরত্ব অংশ, একে বলে ঘাট। আমাদের কীর্তনের ভাষায় বলে একে পর্ব। আচ্ছা আসুন, 25 পর্বের বাঁশ উঠেছে, আর সেখান থেকে নবম পর্বতে নবম পর্বে গান্ডীবে ধনু নির্মাণ হইল। নবম পর্বে ধনু নির্মাণ করিল। হরি বল। নবম পর্বে নবম পর্বে সারঙ্গ ধনু নির্মাণ হইল। নবম পর্বে সারঙ্গ ধনু ধনু নির্মাণ করিল। অসুরবধি বাড়ি যায় ইন্দ্র হাতে দিল। অসুরবধি বাড়ি যায় ইন্দ্র হাতে দিল। নবম পর্বের সারঙ্গ ধনু অসুরবধি বারে তারে ইন্দ্রের কাছে দিল। তারপর সপ্তম পর্বে হরধনু নির্মাণ হইল। সপ্তম পর্বে হরধনু নির্মাণ হইল। যেই ধনু দিয়ে ভগবান রাম রাবণ বধিল। যেই ধনু দিয়ে রাম রাবণ বধিল। আহা রাবণ বধিল, আহা রাবণ বধিল। আহা রাবণ বধিল। তারপর পঞ্চম পর্বে জনক ধনু নির্মাণ হইল। পঞ্চম পর্বে জনক ধনু নির্মাণ হইল। যেই ধনু ভেঙে রাম সীতারে বিবাহ করিল। যেই ধনু ভেঙে রামচন্দ্র সীতারে বিবাহ করিল। তারপর 3 পর্বে খান্ডিব ধেনু নির্মাণ হইল। দৈত্য বধিবারে তাই দেব হাতে দিল। হরি বল। 25 পর্বের বাঁশ উঠল, তার মধ্যে 9, 7, 5, 3 যোগ করলে কত হয়? 9, 7, 5, 3 যোগ করলে কত হয়? কত হয়? 24। উনি বলছে 24, জানো না? না না, ক্যামেরা করো করো করো, অসুবিধা নাই, ওইটা আরো বেশি ভাইরাল হয়ে যাবে। আমার ক্যামেরার দিকে তাকিয়ে বলেছে। হরি বল। 9, 7, 5, 3 24। বাকি রইল কত? আর কয় পর্ব বাকি? 1 পর্ব। ওই 1 পর্বে মোহন বেনু নির্মাণ হইল। হরি এক পর্বে মোহন বেনু নির্মাণ হইল। গোপীর মন ভুলাবারে তারে কৃষ্ণ হাতে দিল। মন ভোলাবারে তারে কৃষ্ণ হাতে দিল। বাজায় বাঁশি বাজা বাঁশি মধুর হাসি। মধুর বাঁশি বাজায় বাঁশি মধুর হাসি। বাজায় বাঁশি মধুর বাঁশি বাজায় গোপীর মন বাঁশি। ভুলা গোপীর মন ভুলাবারে তাই কৃষ্ণ হাতে দিল। মন ভুলাবারে তাই কৃষ্ণ হাতে দিল। রাধে। এবার কি বলবে? বাঁশির জন্মকথা জানতে চাইলে বলে দিলাম। আর কি জানতে চাও? ও হো হো হো, পরে আবার বললে কোন ছিদ্রে কোন নামটি ধরে, বাঁশির আবার কয়টা ছিদ্র জানতে চাইলে না? তুমি ভাবছো কি আমি পড়াশোনা করি? নাই, করেছি। শোনো, বাঁশির 10খানা ছিদ্র। এক এক করে সব গোবিন্দ বলতে লাগলো, রাধারানী অবাক হয়ে শুনতে লাগলো। প্রথম ছিদ্রেতে যায় পাষাণ গলিয়ে। প্রথম ছিদ্রেতে যায় পাষাণ গলিয়ে। গলিয়ে। মনে করুন যারা কীর্তন শোনে না, আস্তে আস্তে অনেক মানুষ আছে
সকালবেলা মালা ঝোলা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি, আর রাতের বেলা হলে কার পুকুরে বিষ মারি। হায় হায় রে, কি বলে ফেললো রে, মুখে আবার কাপড় চাপা দিচ্ছে। আছে এরকম অনেক মানুষ আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই তো হাসি। এই ধরনের যারা পাষাণ প্রবৃত্তির মানুষ, তর্জনী আঙুল দিয়ে ভগবানের যে বাঁশির সুরটা বার হয়, তাতে ওই ধরনের পাষাণ মানুষের হৃদয় গলে যায়। প্রথম ছিদ্রেতে যায় পাষাণ গলিয়ে, প্রথম ছিদ্রেতে যায় পাষাণ গলিয়ে, দ্বিতীয় ছিদ্রেতে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হয়ে, দ্বিতীয় ছিদ্রে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হয়ে। সারাদিন গরু বাছুর নিয়ে খেলাধুলো করার পর দ্বিতীয় আঙুল দিয়ে যে দ্বিতীয় ছিদ্রটার সুর ওঠে, সেখানে ধবলি মাথা উঁচু করে বাড়ির দিকে ফিরে চলে আসে। তারপর তৃতীয়তে মায়ের মন প্রবোধমান হয়, তৃতীয়তে মায়ের মন প্রবাদন হয়, চতুর্থেতে যমুনার জল উজানো চলায়, চতুর্থেতে যমুনার জল উজানো জ্বালায়। তৃতীয় হাতের মানে তৃতীয় আঙুলের যে ছিদ্র দিয়ে যে সুরটা ওঠে, তাতে মায়ের মনে একটু আশ্বাস হয়, না কোন সকালে গেছে ছেলেটা আমার এখনও বাড়ি আসে না। এই গোবিন্দ তৃতীয় আঙুলের সুর দিয়ে বাঁশিটা বাজিয়ে বলে, মা সারাদিন খেলা করে বিকেলবেলা এই বাড়ি আসছি। মায়ের মনটা বোঝানোর জন্য তৃতীয় আঙুলের সুরটা তোলে। তৃতীয়তে মায়ের মন প্রবোধমান হয়, তৃতীয়তে মায়ের মন প্রবাদমান হয়, চতুর্থেতে যমুনার জল উজানো চলায়, চতুর্থেতে যমুনার জল উজানো জ্বালায়। পঞ্চমেতে যোগীর ধ্যান ভঙ্গ জানি, পঞ্চমেতে যোগীর ধ্যান ভঙ্গ জানি, যুগ যুগান্তর ধরে যে ধ্যান করছে, 5 নম্বর ছিদ্রের সুরটা বাজলে তাদের ধ্যান ভঙ্গ হয়ে যায়, ধ্যান ভঙ্গ হয়ে যায়। পঞ্চমেতে যোগীর ধ্যান ভঙ্গ জানি, ষষ্ঠ ছিদ্রে গোপীর মন করে টানাটানি, ষষ্ঠ ছিদ্রে গোপীর মন করে টানাটানি। 6 নম্বর ছিদ্রের যে সুরটা ওঠে, তাতে গোপীর মন সব উতলা হয়ে যায়। সপ্তমেতে মৃত তরু মঞ্জুরিত হয়, মঞ্জুরিত হয়, সপ্তম ছিদ্রের যে সুরটা ওঠে, তাতে মরা গাছ বেঁচেই ওঠে। সপ্তমেতে মৃত তরু মঞ্জুরিত হয়, সপ্তমেতে মৃত তরু মঞ্জুরিত হয়। অষ্টমেতে গরু বাছুর সকলে ফিরয়, অষ্টমেতে গরু বাছুর সকলে ফিরায়। 9 লক্ষ গরু বাছুর অষ্টম ছিদ্রের সুরটা শুনলেই সব বাড়ির দিকে চলে আসে। হলো নবমেতে অনিবার শব্দ বিমোহন, দশমেতে প্রাণদান পেল সখাগণ, গোবিন্দ দাস কয়ে করুণার বাসি, সর্বচিত্ত আকর্ষয় শ্রবণে পরশি, শ্রবণে পরশি। কালীয় হ্রদের বিষ জল পান করে, সেটা হোলির সময় বুক করবেন তখন বলবো, এখন বলবো কেন? আবিরের সৃষ্টি এখন বলতে হবে। আচ্ছা বলবো, সময় সুযোগ পেলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ, 10 নম্বর ছিদ্রের সুরটায় কি হয়? কালীয়দারের বিষ জল পান করে যে বন্ধু বান্ধবরা সখারা মারা গেছিল, তারা বেঁচে ওঠে। গোবিন্দ দাস লিখছেন এই বাঁশির মাহাত্ম্য কথা। রাধারানীর মুখটা হাঁ হয়ে গেছে। হায় রে, কি অদ্ভুত কথা গোবিন্দ আমার জানে না। গোবিন্দ ঠিক আছে, আমার ভুল হয়েছে, তোমাকে পরীক্ষা করা, যাও যাও, খুব ভালো ভালো, সাধু সাধু। এই গোবিন্দ গেল ঘরে, মনে পড়ে বারে বারে। হ্যাঁ, এমন তথ্য আজকে দিয়েছি রাধারানীকে, রাধারানীও চিন্তায় পড়ে গেছে। বোধহয় আমার মতো এত ভালো বাঁশি জগতে কেউ বাজাতে পারে না। আমার থেকে শ্রেষ্ঠ বংশীবাদক কি আর জগতে আছে? নেই। থাকবে কি করে? রাধারানীর মতো পরম রমণী শ্রেষ্ঠ গোপীর মন পর্যন্ত নাড়িয়ে দিয়েছি আমি গোবিন্দ, আর আমার থেকে ভালো বংশীবাদক না, না হতেই পারে না। এই গোবিন্দের মনে হয়ে গেল অহংকার। আচ্ছা, ছেলেপুলের অহংকার হলে বাবা মা ঠিক করে, তাহলে বাবার যদি অহংকার হয় দেখবে কে? তখন মা দেখে নেবে সেটা। ছেলে যদি টেন্ডাই ম্যান্ডাই করে বাপ দেখে নেয়, এখন বাপ যদি টেন্ডাই ম্যান্ডাই করে বাপেরও বাপ আছে, তিনি দেখে নেয়। আমরা ভক্ত, আমরা যদি অপকর্ম ভুল কর্ম করি, গোবিন্দ আমাদেরকে ঠিক জায়গাটা দেখিয়ে দেয়। কিন্তু গোবিন্দ যদি অহংকার করে,
সেই ভুলটা ধরাবে কে? একমাত্র জগতে একজনকে, রাধারানী। কেন? এই জন্যই লিখেছে শাস্ত্রে, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। দেবে দেবতা মুনি ঋষি নারীর কাছে মানে হার। দেবতা মুনি ঋষি নারীর কাছে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী গো। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী গো। এবার নারীর পায়ে দেয় অঞ্জলি, নারীর পায়ে দেয় অঞ্জলি, আমার ভোলা মহেশ্বর, ভোলা মহেশ্বর। নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। গোবিন্দের এই যে এত ভালো বাঁশি বাজায়, এইটা মনে মনে অহংকার হয়েছে জেনে রাধারানী চিন্তায় পড়ে গেলেন। হায় হায়, এ কি? না না না, এ তো ভালো কথা নয়। যে প্রাণনাথ সবাইকে অভয় দান করে, মায়া থেকে দূর করে, সেই ভগবান মায়ায় পড়ে গেছে, অহংকার হয়ে গেছে। না না, ভগবানের অহংকারটা একটু দূর করতে হবে। দিব্যলীলা হচ্ছে, লক্ষ্য করে দেখুন। এই প্রাণনাথের অহংকার দূর করবার জন্য ইমতো সময় রাধারানী ঊর্ধ্বশ্বাসে চলে গেছেন গোবর্ধন পর্বতের পাদদেশে। এখানে চন্দ্র সরোবর বলে একটা জায়গা আছে। এই গোবর্ধন পর্বতের চন্দ্র সরোবরে বসে রাধারানী খুব মনে মনে ভাবছেন, বসিয়া আছে ধনী গিরি সন্নিকটে, বধূর অহংকার জেনে রাধে মনে মনে হাসে। বধূর অহংকারটা কি করে দূর করা যায়? দেখতে 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 মৃদু মৃদু হাসতে হাসতে রাধারানীর বক্ষ, রাধারানীর হৃদয় থেকে একটা দিব্য অদ্ভুত রূপের অদ্ভুত সুন্দর বাঁশি প্রকট হয়েছে। আর সেই বাঁশিটা নিয়ে রাধারানী যখন নিজের বদনে দিল, মুখে ঠোঁটের ছোঁয়া লাগলো, রাধার ঠোঁটের ছোঁয়া পেয়ে বাঁশি দিব্য অদ্ভুত 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 সুরে বাজতে লেগেছে। আর এই যে সুরটা এবার রাধারানী বাঁশিতে বাজাচ্ছে, এই সুর গোবিন্দের সুরের থেকেও হাজার গুণে ভালো, হাজার গুণে সুন্দর। পুরো বৃন্দাবন মোহিত হয়ে যাচ্ছে। আজকের আগে এত সুন্দর বাঁশি কিন্তু কেউ বাজায় নাই, সবাই শুনছে। শেষ পর্যন্ত গোবিন্দ যখন বাঁশিটা শুনতে পেলেন, মনে মনে ভাবলেন, হায় রে, এ কি? আমি কি বাঁশি বাজাই? আমার থেকেও ভালো বাঁশি কে? কে কে? ও মধুর বাঁশি বাজায় কে? ও ও মধুর বাঁশি বাজায় কে? ধ্বনি বাঁশি বাজায় কে? ও মধুর বাঁশি বাজায় কে? ও মধুর বাঁশি বাজায় কে? ও ও ও মধুর বাঁশি বাজায় কে? ও মধুর বাঁশি বাজায় কে? ও মধুর বাঁশি বাজায় কে? রাধারানীর কৃষ্ণের বাঁশি শুনে যা যা অবস্থা হতো, আজকে কৃষ্ণের তাই হচ্ছে। রাধার লাগিয়া আমি হব বনবাসী, জাতিকুল নীল রাধা প্রাণ নীল বাঁশি। রাধার লাগিয়া আমি হব বনবাসী, জাতিকুল নীল কাল প্রাণ, জাতিকুল নীল রাধা প্রাণ নীল বাঁশি। ও রাধা রানী তোমার বাঁশির ধ্বনি, ও রাধা রানী তোমার বাঁশি ধ্বনি, ও রাধা রানী তোমার বাঁশির ধ্বনি, ও রাধা রানী তোমার বাঁশির ধ্বনি। শুনে মন ঘরে নাহি রয় 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 রয়। ও মধুর বাঁশি বাজায় কে? ও মধুর বাঁশি বাজায় কে? মধুর বাঁশি বাজায় কে? ও মধুর বাঁশি বাজায় কে? মধুর বাঁশি বাজায় কে? ও মধুর বাঁশি বাজায় কে? মধুর বাঁশি বাজায় কে? মধুর বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে? গোবিন্দ আমার বাঁশি শুনে মনে মনে বুঝতে পারলেন, অনুশোচনা হলো। দিব্য রাধারানী আমার অহংকার চূর্ণ করবার জন্য বাজিয়েছেন এই বাঁশি। অপরাধ বুঝতে পেরে ছুটতে ছুটতে রাধার চরণে গিয়ে, রাধে ক্ষমা করো, ক্ষমা করো রাধে, ভুল হয়ে গেছে, আমার অহংকার করা উচিত হয় নাই। আমি ভুলে গেছিলাম তুমি জগতের শিরোমণি, প্রেমময়ী রাধা ঠাকুরানী, প্রেম তরঙ্গিনী। আমার ক্ষণিকের জন্য আমি মায়ায় আপ্লুত হয়ে গেছিলাম, ক্ষমা করো।
বেশ বেশ, ক্ষমা চাইলেন ভালোবাসার মানুষ, তার কাছে আর কি অপরাধ, কি বা ভালো কি বা মন্দ। ক্ষমা পেয়ে গেল, গোবিন্দ ফিরে গেল ঘরে। কিন্তু এবার হরি বল, ক্ষণেকের জন্য রাধারানী যে বাঁশিটাকে প্রকট করেছিলেন, এইবার লেখক এইখানে লিখছেন এই বাঁশিটার মনের অবস্থা কি। এনারা তো লীলা করে বেরিয়ে গেলেন, চলে গেলেন যে যার মতো, এই বাঁশিটার এইবার কি অবস্থা দেখো, তার মনের মধ্যে এবার একটু ঢুকে দেখো। তার এইবার মনে মনে হচ্ছে যে আমাকে ক্ষণেকের জন্য ব্যবহার করলো, কিন্তু আমার তো সেবাটা পরিপূর্ণ হলো না, আমি তো সেবাটা ঠিক করতে পারলাম না। কারণ প্রাণী জন্মের শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম। আমি বাঁশি হয়ে ক্ষণেকের জন্য সেবা পেয়েছি, কিন্তু আমি ভালোভাবে সেবা করতে চাই মানুষের মতো করে। প্রাণীকুলে জন্ম হলে কি গোবিন্দের জন্য প্রসাদ রান্না করা যায়? যায় না। প্রাণীকুলে জন্ম হলে কি হা গোবিন্দ দয়া করো বলে কাঁদা যায়? যায় না। প্রাণীকুলে জন্ম হলে কি গোবিন্দের জন্য মালা গাঁথা যায়? যায় না। যা একমাত্র সম্ভব শ্রেষ্ঠ প্রাণীকুল মনুষ্য প্রজাতিতে জন্মগ্রহণ করলে। বংশী এইবার মনে মনে ভাবতে লাগলো, আমি আবার আসবো, তুমি আমাকে বিলীন করলে তো কি হলো, আমি আবার আসবো ধরার বুকে, সেবাটা পরিপূর্ণ করব। রাধে, ক্ষণেকের জন্য যে তুমি আমায় আবির্ভাব করলে, আমি পুনর্জন্ম নেব পবিত্র তোমার এই ধাম বৃন্দাবন ধামে। নাম হবে সেদিন আমার বংশীধর মিশ্র, বংশীধর মহারাজ। বলিয়ে বংশীধর মহারাজ কি জয় হো। আসুন আমরা এই জয়পুরের বিখ্যাত মহাপুরুষের জীবন চরিত্র আমরা কথা শুনছি। জন্ম জয়পুরে, বৃন্দাবনেও আদিবাড়ি ছিল, সেই কথা আমরা সবাই আজকে শুনবো। তার আগে রাধা গুণগান করতে করতে আমরা বৃন্দাবনের দিকে যাব। এতক্ষণ লীলার প্রেক্ষাপট আমরা শুনছিলাম, এইবার মূল লীলার দিকে আমরা যাচ্ছি। এই রাধারানীর বাঁশি থেকেই একটা ভক্তের প্রকট হয়েছে, যা আমরা কেউই জানি না। তবে ভক্তমাল গ্রন্থে শ্রী শ্রী নাভাজি গোস্বামী মহারাজ এই চরিত্রের কথা তুলে ধরেছেন। আসুন আমরা সবাই বলবো, সবাই গাইব, বলো রাধে 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 রাধে। একটু জোরে বলো রাধে রাধে। বাহ, এই তো, আরেকটু জোরে হোক। হ্যাঁ, ইঞ্জিনে ভালো তেল আছে। বলো রাধে রাধে। মন থেকে বলছেন তো? মা কালীর দিব্যি চোখ ছুঁয়ে বলো আহারে, বলো রাধে 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 রাধে। বলো বলো প্রেমিयो রাধা রানী কি জয়। বলো বলো প্রেমিयो রাধা রানী কি জয়। বলো বলো প্রেমিयो রাধা রানী কি জয়। বলো বলো প্রেমিയോ রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধে 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 রাধে। সবাই বলো রাধে 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 রাধে। তালি দিয়ে রাধে রাধে। हाँ किशोरी किशोरी हे भन दुलारी, हाँ सबकी प्यारी, हाँ हमारी प्यारी, जगजन की प्यारी वृषभान दुलारी। आरो जोरे ताली दिए आरो जोरे राधे राधे वो श्यामा श्यामा वो। राधे राधे बोल, श्याम श्याम बोल। बोलो बोलो प्रेमियो राधा रानी की जय। बोलो बोलो प्रेमियो राधा रानी की जय। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। राधे राधे ओ राधे 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 राधे। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। बोलो प्रेमियो राधा रानी की जय। बोलो बोलो प्रेमियो राधा रानी की जय। जय 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 महारानी 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 की जय।
সঙ্গেতে থাকিব আমার রাধা রমন লাল। তোমার সঙ্গেতে থাকিব আমার রাধা রমলা। থাকবো তো বললাম, কিন্তু থাকবো কিভাবে? উপায় আছে, তিনটি উপায়। তুমি চন্দন হবে, আমি জল হব। তুমি চন্দন হবে, আমি জল হব। ঠাকুর তুমি চন্দন হবে, আমি জল হব, কিন্তু আমাদের দেখা হবে কি করে? তিলকে দেখা হবে রাধা রমন লাল। তিলকে দেখা হবে রাধা রমলা। তিলকে দেখা হবে রাধা রমলা। আরেকটু উপায় আছে, শোনো। তুমি ফুল হবে, আমি সুতা হব। তুমি ফুল হবে, আমি সুতা হব। তুমি ফুল আমি সুতা, দেখা হবে কি করে আমাদের মিলন? মালাতে দেখা হবে রাধা রমন লাল। মালাতে দেখা হবে রাধা রমলা। ও রাধা রমন লাল, রাধা রমন লাল, রাধা রমন লাল, রাধা হরিব। ও রাধা রমলা, 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 রাধা রমলা। আরেকটু উপায় আছে, তুমি শ্রোতা হবে, আমি বক্তা হব। তুমি শ্রোতা হবে, আমি বক্তা হব। ভগবান তুমি শ্রোতা হবে, এইরকম কোন এক আসরে আমি হরিকথার বক্তা হয়ে যাব। তুমি শ্রোতা হবে, আমি বক্তা হব। তুমি শ্রোতা হবে, আমি বক্তা হব। দেখা হবে কি করে? কীর্তনেতে দেখা হবে রাধা রমন লাল। কীর্তনেতে দেখা হবে রাধা রমলা। ও রাধা রমন লাল, রাধা রমন লাল, রাধা রমন লাল, রাধা রমন লাল, রাধা রমলা, রাধা রমলা, রাধা রমলা, রাধা রমলা, রাধা রমন লাল, রাধা রমন লাল, রাধা রমলা, রাধা রমলা, রাধা রমন লাল, রাধা রমন লাল। রাধা রমলা, রাধা রমলা। বলো রাধে 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 বল, সমা 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 হরি হরি। রাধে 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 বল, শ্যামা 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 হরি হরি বল। রাধে 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 বল, শ্যামা 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 হরি হরি বল। রাধে রাধে রাধে। बोल वृंदावन धाम की জয় হো, राधा रानी मैया की জয় হো। उलुध्वनि হবে কি? হোক, আরেকটু হোক। বৃন্দাবনে প্রবেশ করেছি আমরা। বৃন্দাবন নিয়ে লীলা কথা দেখুন, ভক্তমহল খুব সুন্দরভাবে বলেছে যে যদি আমার মৃত্যু হয় তো বৃন্দাবনে হোক। কেন? কারণ মৃত্যুটা আসবেও আনন্দ করতে করতে, আর আমি যেতেও পারবো আনন্দ করতে করতে, কারোর কষ্ট হবে না, দিব্য আনন্দ। বৃন্দাবন এর এক স্থান, দিব্য জায়গা, ললিত কুঞ্জ বলে জায়গা। এখান থেকেই আমাদের লীলা কথা শুরু হচ্ছে। এই ললিত কুঞ্জের যে সেবিত বিগ্রহ কিশোরী রমন, যারা বৃন্দাবন গেছেন জানেন। এখন ললিত কুঞ্জ জায়গাটা খুঁজে বার করতে গেলে খুব ঝামেলা আছে, ও লতা পাতা একেবারে ঘিরে নষ্ট হয়ে গেছে জায়গা, সেবা পূজা খুব একটা হয় না। তবে যে লীলার কথা আমি এখন বলছি বেশি দিনের কিন্তু লীলা নয়, আজ থেকে খুব বড়জোর হলে 200-250 বছর আগেকার লীলা, আজ থেকে 250-300 বছর আগেকারই লীলা। এই বৃন্দাবনের দিব্য একটা জায়গা ললিত কুঞ্জ বলে জায়গা, এখানে সেবিত বিগ্রহ হচ্ছে কিশোরী রমন। আর এইখানেই বসবাস করতেন প্রদ্যুম্ন মিশ্র, আচার্য প্রদ্যুম্ন মিশ্র এবং কৃষ্ণাবতী দেবী। बोल प्रद्युम्न कृष्णावती भगवान भगवान की জয় হো।
আচ্ছা, এই যে ললিত কুঞ্জে রাধা কিশোরী রমন সেবিত হচ্ছে, এর কাহিনীটা একটা খুব সুন্দর কথা আছে। রাধারানী নাকি ওই বৃন্দাবনের ললিত কুঞ্জের এক কুয়া থেকে উঠেছিলেন। তখনকার দিনে তো এই টিউবওয়েল সিস্টেম বা হ্যান্ড পাম্প ছিল না, কুয়া খুঁড়েই জল পেতে হতো। তা জল পাওয়ার জন্য যখন কুয়া খোঁড়া হচ্ছিল, যে জায়গাটা এখন ললিত কুঞ্জ বলে, ওই জায়গায় খুব প্রাচীনকালে ওই কুয়া খুঁড়তে গিয়ে রাধারানীকে উত্থান করা হয়েছিল। তো রাধারানী কুয়া থেকে উঠেছিলেন, তাই সেই ঠাকুরের নাম হয়েছিল কিশোরী রমন, আর ওই জায়গাটার নাম রাখা হয়েছিল ললিত কুঞ্জ। এই ললিত কুঞ্জে বসবাস করেন দুই অদ্ভুত সুন্দর ভাগ্যবান ভক্তি দম্পতি। স্বামীর নাম আচার্য প্রদ্যুম্ন মিশ্র এবং স্ত্রীর নাম হচ্ছে কৃষ্ণাবতী দেবী। এখন এই প্রদ্যুম্ন মিশ্র ইনি ভাগবতের অনেক বড় কথাবাচক, খুব দিব্য ভগবানের লীলা মাহাত্ম্য গুণকথা করেন, কীর্তন করেন, এবং এই করতে করতে অনেক ধন সম্পদে ফুলে ফেপে উঠেছেন এনার জীবন। ঘরে তবে কোনো সন্তান নাই। এই প্রদ্যুম্ন মিশ্র ভাগবত কথা কীর্তন কথা করতে অনেক দূর দূর বিভিন্ন প্রান্তে গিয়ে থাকে। তা বিভিন্ন জায়গায় ওনার বাস বৃন্দাবনে, তা বিভিন্ন জায়গায় হরিকথা করতে করতে এরকম কথা উঠে আসে, উনি একবার পাঞ্জাবে হরিকথা করতে গেছেন। তা যেহেতু বৃন্দাবনের যে ব্রজ ভাষা, যার নাম ব্রজ ভাষা, আর পাঞ্জাবের ভাষা অনেকটা আলাদা। আমি কেন বলছি ব্যাপারটা আমি ভালো জানি। আমার অনেকগুলো গুরুজির মধ্যে একজন পাঞ্জাবের চণ্ডীগড়ের গুরু আছেন, তার কাছে গান আমি কিছু তত্ত্ব কথা শিখি। উনি তবে মহিলা, তবে ওনাদের ভাষা শুনে বোঝা যায় হিন্দি ভাষার থেকে পাঞ্জাবি ভাষা অনেক আলাদা। এবার কথা হচ্ছে, প্রদ্যুম্ন মিশ্র যখন পাঞ্জাবে হরিকথা করতে গেছেন, তা ওইখানকার পাঞ্জাবে গিয়ে উনি তো রাধারানীর দিব্যচরিত্র বিশেষ বর্ণনা করে, যাকে বলে গর্গ সংহিতা কথা। যেমন আপনাদের এখানে হয়তো হয় সপ্তাহব্যাপী ভাগবত কথা, হয়তো ভাগবত কথা হয়, তো ঠিক নিন রাধারানীর চরিত্র নিয়ে যে লীলা হয় তাকে বলে গর্গ সংহিতা পাঠ। এটা হচ্ছে পুরো রাধার জীবন নিয়ে কথা। তা এই পাঞ্জাবি উনি রাধারানীর দিব্য চরিত্র করতে গেছেন, করতে গিয়ে ওখানকার পাঞ্জাবি ভাষায় রাধারানীর খুব সুন্দর একটা গান বানিয়ে ওখানকার মানে স্থানীয় ভক্তদেরকে শুনিয়েছিলেন, যাতে যাতে করে তার প্রতি ভক্তরা খুব আকৃষ্ট হয়, খুব ভালো লাগে। এবং গানের ভাষাটাও আমরা উদ্ধার করতে পেরেছি, যে এরকম একটা গান হয় যে বজাও রাধা নাম কি তালি, ইয়ে তালি হি বস তালি হে বাকি সব হে খালি। কত সুন্দর কথা, রাধা নামে দাও তালি, বাজাও তালি, কারণ এই তালিটাই শুধু তালি, বাদ বাকি সব খালি। রব নে সানু আঁখ বি দিতিয়ে, বিধাতা তোমায় চোখ, এটা উনি লিখছেন, বিধাতা তোমায় পুরুষ দিয়েছে। আচ্ছা, এই কথা বানাচ্ছেন কখন? আসরে বসে বসে। এমন রাধারানীর কৃপা। পাঞ্জাবি ভাষায় গান। তার রবনে সানু আখিয়া দিতিয়া, বিধাতা তোমায় চোখ দিয়েছে, দর্শনে চন্দে রহিয়ে, সদা সর্বদা দর্শন করতে থাকো। রবনে সানু হাত বি দিতিয়ে, সেবা করন্দ রহিয়ে, সেবা করতে থাকো। রবনে সানু প্যার ভি দিতিয়ে, পাও দিয়েছে, তীর্থ ভ্রমণ করতে রহিয়ে। এই তিনটে লাইনের গান যখন গেয়ে শোনালেন, ওখানকার স্থানীয় ভক্তরা এত খুশি হলেন যে বাবাজিকে খুব করে হাতে পায়ে ধরে বললেন যে আপনি তো বৃন্দাবনবাসী, ব্রজবাসী, ওখানে তো পুরো কি বলবো ভক্তের চাষ, ওখানে ভক্তের চাষ, কিন্তু আমাদের এই যে জায়গা চণ্ডীগড় পাঞ্জাবে, এখানে এত ভক্তের সমাগম নাই, মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে। আমরা প্রার্থনা করি আপনি আমাদের এখানে থাকুন, এখানকার মানুষদেরকে ভক্তির পথে আন্দোলন করুন, এখানকার মানুষদেরকে ভক্তি জীবনটা শেখান। তা পাঞ্জাবের ভক্তরা এত মিনতি করলেন, ওইখানেই প্রদ্যুম্ন মিশ্র একটা আস্তানা নিয়ে ওইখানেই থেকে গেলেন স্ত্রী সহিত কৃষ্ণাবতীর সঙ্গে। এই দেখুন বৃন্দাবনের বাড়িটা কিন্তু ছেড়ে দিল। এই ছেড়ে দেওয়ার পর থেকেই ওই যে ললিতকুঞ্জ জায়গা, ওইটাই পোড়ো হয়ে গেল। ওইখানে আর কেউ সেবা টেবা করে না। এখন গেলে আপনি এখনও দেখবেন পুরো বন জঙ্গলে ভরপুর হয়ে আছে, তবে এ জায়গা আছে, এখনও আছে। ওই যে চলে আসলো বৃন্দাবন ছেড়ে প্রদ্যুম্ন স্ত্রী নিয়ে এই পাঞ্জাবে, এরপর থেকে এখানেই থাকতে লাগলো, এখানে থেকেই দিব্য হরিকথা করতে লাগলো, ভক্তদেরকে হরিকথার সমৃদ্ধি আনন্দ দান করতে 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 জীবন যায়, দিন যায়। দেখতে দেখতে প্রদ্যুম্নের স্ত্রী কৃষ্ণাবতী এখনো 7 মাসের গর্ভবতী। আহা হা হা, কৃষ্ণাবতী আমার গর্ভবতী। স্বামীর কাছে বলে, স্বামী গো, মনে আমার বড় বাসনা, আমার সন্তানের যেমনই হোক পুত্র কিংবা কন্যা,
সন্তানে জন্মানোর আগে আমি একবার জগন্নাথপুরী দর্শন করতে চাই। আহা, আমার মন বড় আকুল হয়েছে, আমি যাব জগন্নাথ, জগন্নাথের কৃপা আমি একটু নিয়ে আসব। তাই স্বামীর কাছে আদেশ নিয়ে অনুরোধ করে চলে গেলেন তিনি জগন্নাথপুরী ধামে। জগন্নাথের চরণে আশ্রয় করলেন। দিব্য জগন্নাথের গুণগান করতে করতে নাট মন্দিরে ঢুকেছে আজকে কৃষ্ণাবতী। কেমন? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হ্যাঁ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, আহা ত্রিভুবন করে জয় চরণ বন্ধু, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথের চরণে এসে দুই হাত বাড়িয়ে প্রণাম করে বলে, প্রভু হে, অনেক দূর থেকে এসেছি তোমার কাছে, সেই পাঞ্জাব চণ্ডীগড়ের কাছ থেকে এসেছি তোমার কাছে, তোমার দর্শন করবো বলে আমি এখন গর্ভবতী। তোমার কাছে একটাই বাসনা, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন সে রাধা বলে ডাকতে পারে, কৃষ্ণ বলে ডাকতে পারে, এছাড়া আর কিছু চাই না। এই প্রার্থনা করে আমার কৃষ্ণবতী দেবী যখন ফিরে আসে, দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হয়। দিব্য এক সন্তান, আজানুলম্বিত বাহু, দিব্য অদ্ভুত শরীর সমেত সন্তানের জন্ম হয় ধরার বুকে। এই পাঞ্জাবের বুকে প্রথমবারের মতো প্রকট হয়েছেন সেই রাধারানীর ক্ষণেকের জন্য বাজানোর বাঁশির পুনর অবতার কলিযুগে শ্রী শ্রী বংশীধর মিশ্র মহারাজ। বলিয়ে বংশীধর মহারাজ কি জয় হো। যেমন কথা দিয়েছিল তেমন এইভাবে প্রকট হলো। আসুন আমরা সবাই শুনবো, সবাই জানবো। বৃন্দাবনের ললিত কুঞ্জ দিব্য লীলাধাম, বৃন্দাবনের ললিত কুঞ্জ দীপ লীলা, যেথা প্রদ্যুম্ন আর কৃষ্ণাবতী শিবায় অনুপম, প্রদ্যুম্ন আর কৃষ্ণাবতী। শিবর পাঞ্জাবে যেইখানটায় থাকতো দুই দম্পতি, সেই জায়গাটার নাম, বাড়ির নাম অনেকে দেয়। বাড়ির তো বিভিন্ন রকম নাম দেয় মানুষ, যেমন অনেকে দেয় যমুনা নিবাস, অনেকে আবার বাড়ির সামনে নাম দেয় কুকুর হইতে সাবধান। না না, এটা বাড়ির নাম না। ও হো 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 হো, আরে এটা বাড়ির নাম নাকি বাপু? সাবধান, আমার বাড়িতে কুকুরের বাস, মানুষ বাস করে না। তা মানুষ এখনকার দিনে বিভিন্ন রকম বাড়ির নাম রাখে। তা যেখানটা ওরা বাস করতো ওই পাঞ্জাবে, সেই জায়গাটার নাম রাধা রানীর বড় মন্দির নাম রয়ে গেল, রাধা রানীর বড় মন্দির নাম রয়ে গেল, চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। বাড়িটাকে এমন করে সাজাও মন্দিরে যেন যেতে না লাগে, বাড়িটাই যেন মন্দির হয়ে যায়। তাই নিজের বাড়িটার নাম রেখেছিলেন রাধারানীর বড় মন্দির, পাঞ্জাবে যেখানে থাকতেন প্রদ্যুম্ন আর কৃষ্ণবতী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর দিব্য সন্তানে জন্মগ্রহণ করেছে। আহা হা, এলো রে আমার বংশীধর বাবা, এলো রে আমার বংশীধর বাবা, বংশীধর বাবা আমার বংশীধর বাবা, বংশীধর বাবা আমার বংশীধর বাবা। কবে? আশ্বিনের শুক্লপক্ষে প্রতিপদ তিথিতে, আশ্বিনের শুক্লপক্ষে প্রতিপদ তিথিতে বংশীধর বাবা আমার এলো ধরাতে, বংশীধর বাবা আমার এলো ধরাতে। মাসটা ছিল আশ্বিনের মাস, আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে দিব্য এই ভক্ত রাধারানীর অধর সুধা যার শরীরে লেগে আছে, সেই ভক্ত জন্মগ্রহণ করেছে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। দিব্য সন্তান যখন জন্মেছে, অদ্ভুত অদ্ভুত শোভা। দেখো রে সবে নয়ন ভরিয়া, দেখো রে সবে নয়ন ভরিয়া, দেখো রে দেখো। ও দাদা, এই যে প্রদ্যুম্ন দাদা, হ্যাঁ গো, ও দাদা, আরে এইদিকে দেখো না দাদা, ও দাদা,
আরে তোমার তো পাতা চাপা কপাল। হ্যাঁ বসো, বলছি কেন, বসো বসো বসো। প্রদ্যুম্ন দাদা, তোমার পাতা চাপা কপাল। এখন প্রদ্যুম্ন বলছে কেন গো পাতা চাপা? বলে বুঝলে না, আমাদের সব পাথর চাপা কপাল। কপাল দুই রকমের হয়। ও মাসিমা, ও ঘুম, হায় রে, আমার আসরে বসে ঘুমাচ্ছ? ভগবান তো আমার পাপ দেবে, তোমার ছেড়ে দেবে। হরি বল। হ্যাঁ, ঘুমানো যাবে না আজ, যে কারণ কীর্তনের আসরে না দুই ভাই বোন খুব বদমাইশ ঘোরাঘুরি করে। দিদির নাম নিদ্রা আর ভাইয়ের নাম আলিসি। নিদ্রার আলস্য। দিদি বলে আমি একটু পান চিবিয়ে বসি, আলিসি ভাই তুই একটু আসরে ঘোর, কীর্তন আসরে কে কোথায় একটু খাওয়া দাওয়া খেয়ে দে ভালো, হাই তুলে একটু সামনে পাটা ছড়িয়ে বসছে, আলিসি তার মুখের মধ্যে গিয়ে ঢোক। তুই যখন ঢুকে যাবি আমার ডাকবি, আমি নিদ্রা দিদি, আমি তখন তারপরে আসবো। এবার আসরে এবার ঘুমে ঢুলবে। এবার যখন ঘুমে ঢুলবে, যমরাজেরও চোখ আছে বেটা, কীর্তন আসরে ঘুমাও। দাঁড়াও, হচ্ছে কীর্তন আসরে ঘুমাতে নাই। হরি বল, হরি বল, জয় রাধে। ও দাদা, পাথর চাপা কপাল আমাদের। কেন না, আমরা ছেলে ছেলে করে কারুর 4টে মেয়ে, কারুর 5টা মেয়ে, কারুর 6টা মেয়ে, ছেলে আর হয় না। আর তোমার এত, হ্যাঁ হ্যাঁ, তোমার এত সুন্দর পাতা চাপা কপাল। হ্যাঁ, প্রথমবারই ছেলে। আহা, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। দেখো রে সবে নয়ন ভরিয়া, দেখো রে সবই নয়ন ভরিয়া। এই একটা জিনিস লক্ষ্য করছিস, ছেলে তো জন্মেছে, হ্যাঁ, চোখ খোলে না। ও দাদা, এ কি অন্ধ ছেলে নাকি? কথাও বলে না, চোখও খোলে না, কি হলো? ভগবান যেন বলতে চাইছে এ জন্ম থেকেই ঈশ্বরীয় লক্ষণ নিয়ে জন্মেছে। কেন ঈশ্বরীয় লক্ষণ? ছেলেটা জন্মের সময় যেমন চোখ বন্ধ করে আছে, কথা কয় না, নড়াচড়া করে না, রাধারানীর বরপুত্র তো ঠিক রাধার অনুরূপ জন্মটা এই ছোট্ট ছেলেটা নিয়েছে। রাধারানীও জন্মের সময় এই রকম চোখ খোলে না। হ্যাঁ, কৃষ্ণ ভগবানের জন্ম হয়েছে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথি, তার 15 দিন পর শুক্লাষ্টমী তিথিতে রাধারানীর জন্ম। মানে কৃষ্ণের থেকে রাধারানী 15 দিনের ছোট। যখন রাধারানীকে মনুষ্য অবতারে পাঠাচ্ছেন গোবিন্দ, রাধারানী বলে দিয়েছেন যতক্ষণ না তুমি এসে আমাকে জাগাবে বা ডাকবে, আমি কথা কইব না, নয়নও মেলবো না, আমি নয়ন মেলে সর্বপ্রথম তোমাকে দেখতে চাইব। গোবিন্দ কথা দিয়েছিলেন তাই হবে। তা রাধারানী যখন জন্মেছিলেন ওই যমুনার ঘাটে পদ্ম ফুলের ওপর পড়েছিলেন, কীর্তিদা মা সেটা দেখতে পেয়ে ঘরে নিয়ে আসে। তা কীর্তিদা যখন ঘরে নিয়ে আসে, কিন্তু খুব কষ্ট, এত সুন্দর লালি, এত মিষ্টি দেখতে, কিন্তু চোখ খুলে না, বোধহয় অন্ধ সন্তান। এখন কীর্তিদা আর কৃষ্ণের মা যশোদা দুইজনের সখী বান্ধবী। যশোদা মা বলছে যে আমার বান্ধবীর ঘরে সন্তান এলো এতদিন পর, তাও অন্ধ, যাই একটু সমবেদনা জানিয়ে আসি। তা এইবার যখন যশোদা কীর্তিদার কাছে যাবে বেদনা জানানোর জন্য, এমন সময় ছোট্ট গোপাল 15 দিনের গোপাল বলছে মা, ও মা আমিও যাব। কোথায় যাবে? আমাকে সঙ্গে নিয়ে চলো। না না না, তোকে নিয়ে যাওয়া যাবে না, তুই বড্ড দুষ্টামি করিস, বড্ড জ্বালাতন করিস। না না না, যেখানেই যাবি একবারে জ্বালিয়ে খেয়ে নিবি, তোকে আমি নিয়ে যাব না। গোবিন্দ আমার মনে মনে বলছে আমি তো এত ছোট, পায়ে হেঁটে তো যেতে পারবো না রাধার কাছে, আমাকে যেন তেন প্রকারে পৌঁছাতে হবে। মা বলছে আমি তোকে নিয়ে যাব না। গোবিন্দ বলছে নিয়ে যাবে না? না, সত্যি নিয়ে যাবে না? না, তুমি যদি আমাকে না নিয়ে যাও কিন্তু আমি কি তুই কি বলবো? তুমি যদি মানা না কোলে ঘরে এসে দেখবে মরা ছেলে, মা বলে আর কে বা ডাকিবে, মা বলে আর কে বা ডাকিবে। এই যেই না বলেছে, মায়ের একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এত বড় কথা, ঘরে এসে মরা ছেলে দেখবে? আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যাব, কোনো দুষ্টামি করবি না তো? না না না, করবো না। এই গোবিন্দ যেন মনে মনে বলতে চাইছে রাধে আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি তোমার কাছে। এই যশোদা মা ছোট্ট গোপালকে কোলে করে নিয়ে কীর্তিদার ঘরে যায় সমবেদনা জানাতে রাধার জন্য।
এখন মায়েদের যা কাজ, কথা বলছে দুই মায়ের মধ্যে। এখন গোপাল দেখছে না, এইভাবে তো কোলের মধ্যে থাকলে আমি তো যেতে পারবো না। তা ছেলে পুলে কেমন দুষ্টু হয় সবাই জানি, ছোট্ট ছেলে কোলে করে থাকলে ওই গলায় যা থাকে মায়েদের, মনে করুন সেইটা না একটু খেলাধুলা করে ছোট্ট বাচ্চা কাচ্চারা। তা মায়ের গলায় ছিল একটা গজমতি, আর সেইটা নিয়ে না ভুলিয়ে মালিয়ে খেলাধুলো করার চেষ্টা করতে করতে এক টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। যেই না গেছে ছিঁড়িয়ে, এইবার মা গেছে রেগে, হ্যাঁ এই জন্য তোকে আমি কোথাও সঙ্গে নিয়ে আসি না, এত দুষ্টু, আমার গজমতিটা ছিঁড়ে দিলি। এই বলে গোপালকে নামিয়ে রাখলো। লক্ষ্য করে দেখুন ভক্তমণ্ডলী, মায়ের মনে নেই এখন গোপালের প্রতি, গোপালের প্রতি মায়ের মন এখন গজমতি। গজমতি। এই গোপালকে নামিয়ে রেখে মা এখন গজমতির পুঁতি কুড়াচ্ছে। এই সুযোগে হামাগুড়ি দিতে 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 গোপাল আমার রাধারানী যে কক্ষে আছে চলে গেলেন। সেই কক্ষে গিয়ে মৃদুর স্বরে বলতে লাগলেন, রাধে ও রাধে, এই তো আমি এসছি, ওঠো, নয়ন মেলো, আমাকে দেখো। রাধারানী বললেন, না আমি দেখবো না। কেন? তুমি যদি অন্য কেউ হও, আমি যে কথা দিয়ে এসছিলাম, কথা তো আমার ভঙ্গ হয়ে যাবে, আমি দেখবো না। গোবিন্দ বারবার বলছে, তুমি চোখটা খুলে দেখো আমি এসছি। রাধারানী তবুও বলছেন না। এই রাধারানীকে বিশ্বাস দেওয়ার জন্য গোবিন্দ সেদিন কি করেছিল জানেন মায়েরা? প্রাণ গোবিন্দ রাধার চরণে দিল হাত, চরণ দিল হাত। হাত দেওয়া মাত্র নয়ন মেলিয়া ঈশত হাসিয়া সেদিনে রাধারানী দেখিল প্রাণনাথ। দেখিল প্রাণনাথ। সেই দিন রাধারানী প্রথমবারের মতো চোখ খুলে পরাণ বধূকে দর্শন করেছে। তা দেখো, ভগবানের স্পর্শ পেল, তারপরেই রাধার চোখটা খুলল। এই লক্ষণটা আজকে বংশীধর বাবার মধ্যে দেখা যাচ্ছে। রাধারানী যেমন অন্ধের মতো পড়েছিল, বংশীধর তেমন অন্ধ, কথা কয় না, চোখের পাতা মেলে না। কি হলো, কি হলো, কি হলো? ঈশ্বরীয় লক্ষণ, তাই বলে কি আর চোখ খুলবে না? বৃন্দাবন থেকে যেসব ভক্তরা এসেছিল, কারণ এখন তো আর বৃন্দাবনে থাকে না, থাকে কোথায়? পাঞ্জাবে, চণ্ডীগড়ের কাছে রাধারানীর বড় মন্দির এখনও আছে। যদি কেউ পাঞ্জাব দর্শন করতে যান, রাধারানীর বড় মন্দির দেখতে চান, এখনও দেখতে পারবেন, ওইখানে আছে। তা বৃন্দাবন থেকে যেসব ভক্তরা এসেছিল, ও বলছে, প্রদ্যুম্ন দাদা, বাচ্চাকে একটু আমাদের কাছে দাও দেখি, কথা কয় না কেন, কি একটু দেখি। ভগবানের দিব্য এক সহচর এসেছিলেন ভিন্ন রূপ ধরে, তা ছোট্ট শিশুটাকে কোলে করে নিয়ে শিশুটার কানের মধ্যে মুখ দিয়ে বলতে লাগলেন ধীরে ধীরে, কি? শ্রবণে বদন দিয়া কহে রাধা নাম, হরি বল। শ্রবণে বদন দিয়া কহে রাধা নাম। শ্রবণে বদন দিয়া কহে রাধা নাম। শ্রবণে বদন দিয়া কহে রাধা নাম। নাম শুনি, নাম শুনি শিশুপুত্র হাসে অবিরাম। নাম শুনি শিশুপুত্র হাসি অবিরাম। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো ছেলে হেসেছে, 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 হেসেছে হেসেছে রাধা নামে হেসেছে, হেসেছে। রাধা নামে হেসেছে হেসেছে। ও প্রদ্যুম্ন, এই বিশ্বাস করো, তোমার ছেলে কোনো সাধারণ ছেলে নয়, নিশ্চয়ই ভগবানের কোনো দিব্য পুত্র। নইলে রাধা নামে হাসে, বাপরে বাপ, দিব্য সন্তান, টানা টানা চোখ, আকর্ণ বিস্তৃত, হাত দুটো আজানো লম্বিত, মানে হাঁটুর থেকেও বড় হাত। এই ধরনের লক্ষণ ঈশ্বরীয় লক্ষণ সমিতি হয়, সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। কোন মানুষের হাতের থেকে হাঁটু বড় হয়? ঈশ্বরীয় লক্ষণ যাদের হয় তারই হয়। ভক্তরা সবাই চিৎকার করে বলতে লাগলো, নিশ্চয়ই এই ভক্ত একদিন দিব্য রাধা প্রেমের নাম প্রচারে মত্ত হবে, পৃথিবীকে রাধা নামের প্রেমে ভাসিয়ে দেবে। আমাদের কথা লক্ষ্য করো, আমরা তো সাধন ভজন করেছি, এতটুকু আমাদের জ্ঞান আছে যে এই ভক্ত নিশ্চয়ই ভগবানের কোনো পূর্বজন্মের পার্ষদ জন্ম নিয়েছে। তোমরা বড় ভাগ্যবান প্রদ্যুম্ন, কৃষ্ণবতী, তোমরা অনেক বড় ভাগ্যবান। দেখতে দেখতে রাধা নামে বাড়ে শিশু পরম আনন্দে, একদিন পরম ভক্ত হয়ে পাবে শ্যাম চাঁদে, পাবে রাই চাঁদে। রাধা নাম নিয়েই যার চোখ খুলেছে,
জন্ম থেকেই রাধা 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 রাধা। খুব মন দিয়ে শুনুন এইবার ঘটনা কি ঘটছে। এখন বড় হতে 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 বংশীধরের 10 বছর বয়স। তা বাবা প্রদ্যুম্ন মিশ্র একবার জয়পুরেরই কাছাকাছি একটা কোথায় কথা করতে গেছেন। মাঝে মাঝে ছোট্ট ছেলেকে নিয়ে যায়। যেমন আমাদের 5 পুরুষ ধরে কীর্তনের চাষ। আমার 5 পুরুষ আমরা কীর্তন করি। আমার ঠাকুরদাদা অনেক বড় শিল্পী ছিলেন, আমার বাবা হয়েছে। আমার বাবা, আমি যখন ছোট ছিলাম বাবা যেখানেই গানে যেতেন আমাকে সঙ্গে করে মাঝে মাঝে নিয়ে যেত, কাছাকাছি যখন হয়। তা প্রদ্যুম্ন তেমন ছোট্ট ছেলে, ভাগবত কথা করতেন আর পাশে ছোট্ট ছেলেটাকে বসিয়ে রাখতেন। তা জয়পুরের একটা হরিকথার মঞ্চে নিয়ে গেছেন, চল খোকা শুনবি কেমন দিব্য কথা। তা ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে কোথায় হচ্ছে, জয়পুরের তখনকার যিনি রাজা, রাজার রাজ দরবারে হরিকথা হচ্ছে। জয়পুরের রাজার রাজ দরবারে হরিকথা শুরু হচ্ছে। প্রথম দিন দিব্য ভগবতী আলোচনা শুরু হচ্ছে। এখন প্রদ্যুম্ন মিশ্র জয়ধ্বনি দিয়ে শুরু করলেন, সবাই বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। নিগমকল্পতরূঢ় গলিতম ফলম সুখমুখাদ্যম অমৃতদ্রব সংযুতম পিবং ভাগবতম রসমাল্য মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। কথা শুরু হয়েছে। রাজা, মন্ত্রী, রাজ্যের লোকজন সবাই শুনতে লেগেছে। শুনুন রাজন, ভগবান নারায়ণের নাভি থেকে একটা পদ্ম ফুল উঠেছে। সেই পদ্ম ফুলের ডাঁটির মধ্যে 14 ভুবন রয়েছে। 14 ভুবনের নাম ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। নিচের দিকে অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল। এই হলো 14 ভুবন। ভগবান নারায়ণের নাভি থেকে যে পদ্ম ফুল উঠেছে তার ডাঁটির মধ্যে রয়েছে। আর উপরে যে পদ্ম ফুল তার মধ্যে বসে আছে সাক্ষাৎ ব্রহ্মা। তাহলে রাজন, নারায়ণের পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র বুধ, বুধের পুত্র চন্দ্রমা, চন্দ্রমার পুত্র পুরুরবা, যার অপর নাম হলো এল। এই বংশে পরপর 6টা সন্তান হয়, আয়ু, শতায়ু, সত্তায়ু, রায়, জয় আর বিজয়। এই বংশে আরও আগে জন্মগ্রহণ করেন রাজা নহুষ। তারও আরও 6টা সন্তান হয়, জাতি, যজাতি, সংয়াতি, ইয়াতি, ভৃতি আর কৃতি। দ্বিতীয় ছেলে যজাতি বিয়ে করে 2টো মেয়েকে, দেবযানী আর শর্মিষ্ঠা। এখান থেকে তার পরপর 5টা সন্তান হয়, যদু, তুর্বসু, দ্রুহিউ, অনু আর পুরু। বড় ছেলে যদু বংশে জন্মগ্রহণ করে পরম প্রতাপশালী রাজা সুরসেন। এই বংশে আরও আগে জন্মায় রাজা বসুদেব। এই বসুদেব বিবাহ করে দেবক রাজার 11টা কন্যাকে, যার মধ্যে সবথেকে সুন্দর দেবকী। আর এই বসুদেব আর দেবকীর ঔরসজাত সন্তান পরপর 8 জন ধরার বুকে ভূমিষ্ঠ হয়েছে। আর সেই 8ম গর্ভজাত সন্তান রূপে ভগবান শ্রীকৃষ্ণ ধরার বুকে জন্ম নিয়েছেন। বল ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। এই ভগবান কৃষ্ণচন্দ্র বিয়ে করেছে 16,108 জন রমণীকে। আর এর থেকেই শ্রীকৃষ্ণের সন্তান আদি হয়েছে 100 জন। হে রাজন, বাবা ভালো হলে যে ছেলে ভালো হবে তার কোনো কথা নাই। 100 জন ছেলের মধ্যে একটা ছেলে কৃষ্ণের এমন ছিল, প্রচণ্ড বদমায়েশ, নাম ছিল যার সাম্বা। এই সাম্বা এত বদমায়েশ, মুনি ঋষিদের কাছে গর্ভবতী মহিলার রূপ ধরে গিয়ে জ্বালাতন করতো আর বলতো, বলুন তো আপনারা এত সাধনা করছেন, আমার পেটে কি আছে? মুনিরা বলতো, তোর পেটে আছে হামানদিস, তার হামান যাকে বলে মুষল, লোহার টুকরো। আর এইটাই তোর পুরো যদু বংশ নাশের কারণ হবে। এই লোহার টুকরোই তোর পুরো যদু বংশ শেষ হয়ে যাবে। ভগবান কৃষ্ণ যে বাধা দেবে তার আগে অভিশাপ দেওয়া হয়ে গেছে। দেখুন, মুনির অভিশাপ আর মানুষের মনস্তাপ লাগবে লাগবে লাগবে। তা কৃষ্ণ করলো কি, সাম্বাকে ডেকে পেটের ভেতর থেকে চিরে দিয়ে ছোট্ট সেই মুষলের কোনাটা বার করলো, টুকরো টুকরো করে কেটে দিয়ে ধান জমির খেতে ছড়িয়ে দিল। একটা ঠিক এই রকম দেখতে একটা কণা ছিল ছোট্ট মতো, এইটাকে ফেলে দিল সমুদ্রে। যে সমুদ্রে ফেললো সেই সমুদ্রের কণাটা খেলো আবার একটা মাছ। সেই মাছ আবার ধরা পড়লো এক জেলের জালে। সেই জেলে আবার মাছটা নিয়ে বিক্রি করলো এক ব্যাধের কাছে, যার নাম আবার জিরু ব্যাধ।
এই জিরু ব্যাধ আবার মাছটাকে খাওয়ার জন্য যখন কাটলো, পেটের ভেতর থেকে ছোট্ট সেই ধারালো মুসলের এই ফলার কণাটা বার হলো। ব্যাধের কাজ কি সবাই জানেন? পশু শিকার করে জীবিকা নির্বাহ করা। তাই ব্যাধ করলো কি, নিজের যে তীরের ফলার সামনের যে ছুঁচালো জায়গা, ওইটা ওই মাছের পেট থেকে বেরোনো ওই ফলা দিয়ে বানালো, যাতে আরও বেশি ধারালো হয়। এই যে লীলা কথা বলছি রাজন, এখন কৃষ্ণের বয়স 125 বছর। ঘটনা ঘটছে কোথায়? গুজরাটে। এই ব্যাধ, জিরু ব্যাধ, সে এই তীরধনুক বানিয়ে জঙ্গলে হরিণ শিকার করতে গেল। আর অন্যদিকে সেই জঙ্গলে ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন আর ডান চরণটা দোলাচ্ছেন। দুলিত ডান চরণ গাছপাতার আড়ালে ঝোপঝাড়ের মধ্যে ঢাকা পড়ে, দূর থেকে মনে হচ্ছে যেন হরিণের চোখ। আর সেই চরণটাকে হরিণের চোখ ভেবে ভুল করে জিরুব্যাধ চালালো বাণ। আর যেই বাণ গিয়ে গোবিন্দের ডান চরণটা এফোড় ওফোড় করে দিল, যাতেই গোবিন্দের জীবনের দেহের অবসান হয়ে গেল। কিন্তু রাজন, বিষয় একটা, যে সারা জীবন হরিনাম জপ করেছে, তার মৃত্যু যদি রেলে কেটে হয় বা গলায় দড়ি দিয়ে হয়, এটা কি মানা যায়? ভক্ত মানুষের মৃত্যু এরকম অস্বাভাবিক হয়? সাক্ষাৎ কৃষ্ণের মৃত্যু এরকম অস্বাভাবিক? বলছে কারণটা কি? যে জিরুব্যাধের হাতে মরেছে, দেহ রেখেছে কৃষ্ণ, এই জিরুব্যাধি হলো ত্রেতা যুগে সুগ্রীবের ভাই বালি। এই বালিকে রামচন্দ্র ভগবান পেছন থেকে চাতুরালি করে তীর দিয়ে মেরেছিলেন। আর সেই বালি দাপর যুগে জিরুব্যাধ হয়ে জন্মে নিজের মৃত্যুর বদলাটা নিয়েছে চাতুরালি করে গোবিন্দের চরণে সেই তীরটা চালিয়ে। এর নাম কর্মফল রাজন, এর নাম কর্মফল। এই কৃষ্ণ ভগবান পড়াশুনো করেছেন ছোট্টবেলায় সন্দীপুনি মুনির আশ্রমে। পড়াশুনো করবার পর যখন তিনি গুরুর দক্ষিণা দেবেন, সন্দীপুনি মুনি বললেন পাঞ্চজন্য দৈত্য আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছে। গুরু দক্ষিণা দিতে চাও কৃষ্ণ? আমার ছেলেকে ফেরত এনে দাও, তোমার গুরু দক্ষিণা হয়ে যাবে। ভগবান কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খের সাথে যুদ্ধ করে গুরু পুত্রকে নিয়ে গুরুর কাছে ফিরিয়ে দিলেন, গুরু দক্ষিণা দিলেন। আর সেই পাঞ্চজন্য দৈত্যের শরীরের হাড় থেকেই পাঞ্চজন্য শঙ্খ তৈরি হলো, যা কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান বাজালো আর যুদ্ধ শেষ করার পর ভগবান বাজালো। এইভাবে কথা চলছে। প্রদ্যুম্ন বলছে, আর এই কথা বলার পর যে জয়পুরের রাজার রাজপ্রাসাদে হরিকথা চলছে, রাজামশাই হাত তুলে বললেন, মহারাজ একটু খেদ দিচ্ছি, দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে। এতক্ষণ আপনি ভাগবত প্রবচন করছিলেন, খুব ভালো। একটা প্রশ্ন আমার মনে জেগেছে। কি না, আপনি যখন কথা শুরু করছিলেন, কথার শুরুতে বললেন যে কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মালো, হাতে নাকি তার 4 বস্তু ছিল, শঙ্খ, চক্র, গদা, পদ্ম।